কতকাল মুখ বন্ধ করে থাকবো? মুখ বন্ধ করলেই যে খুব সুখে থাকতে পারবো তা না। আরে মুখ খুলো বা বন্ধ রাখো, যতদিন পরিচয় থাকবে মুসলমান ততদিন কাফেররা এই দুনিয়াতে তোমাকে সুখ দেবে না। যদি দিত, আমার চরিত্র আমার নবীর চরিত্রের চাইতে সুন্দর হবে না, আমার আদর্শ নবীর আদর্শের চাইতে মহান হবে না। আর এই পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই পৃথিবীর কাফের এবং মুশরিকরা আমার নবী, আপনার নবী, সকল নবীদের সর্দার যিনি, আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, আল্লাহর পর সবার চাইতে সম্মানে যিনি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত একদিনের জন্য সুখে থাকতে দেয়। বলবেন তাকে মেরেছে জিহাদের কথা বলার কারণে। আরে মক্কার যুগে জিহাদ ছিল? আরে ছিল নাকি? মক্কার যুগে ইসলামী খেলাফত ছিল? মক্কার যুগে এই জাতীয় আয়াতগুলো ছিল? তাইলে রাসূলরে মক্কায় মারলো কেন? মদিনায় তো মার খাননি, মার দিয়েছেন। মক্কার যুগ ছিল সবরের যুগ। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন মার খাওয়ার দ্বারা। 13টা বছর মার খেলেন মক্কার মধ্যে। মদিনায় যাওয়ার পর তো আলহামদুলিল্লাহ এমন মাইর দিলেন, 10 বছরে 27 বার নিজের নেতৃত্ব দিয়ে মাইর দিলেন, আর 47 বার অন্যরে নেতা বানিয়ে মাইর দেওয়ার জন্য পাঠালেন। কিন্তু মক্কায় যে মার খেলেন, কি মনে হয় রাসূল জিহাদি বয়ান করতেন এজন্য মার খেয়েছেন? আরে বলে না, কি ভয় পান নাকি বলতে? হায়াত কমে যাবে যদি হক কথা বলেন, বিপদ বেড়ে যাবে। যেই দিন মরার কথা আর 10 দিন আগে মরবেন। আরে মরতে চাইলেও মরা যায় না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কপালে যখন মরণ লেখা, মরণ তখনই হয়, এক মুহূর্ত আগায়ও না, এক মুহূর্ত পেছায়ও। সারা জীবন সিংহের মতো থাকলেও সেই কয়দিনই বাঁচবেন, সারা জীবন তাগুতের পা চাটলেও যেই কয়দিন বাঁচবেন। সুতরাং দুনিয়ার কারো গোলামি করার দরকার নাই। গোলামি যদি করতে হয় একজনেরই করবেন, যার সামনে দাঁড়িয়ে প্রতিদিন প্রতি রাকাত নামাজে নিজের এই মুখটা দিয়ে ঘোষণা করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমারই গোলামি করি, আর বিপদে পড়লো একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি ছাড়া আর কারো গোলামি আমরা করি না, করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আমার গোলামি পাওয়ার উপযুক্ততা রাখে না। পৃথিবীতে যদি ফেরাউন আসে, যদি নমরুদ আসে, যদি আবু জাহাল আবু লাহাব আসে, যারা নিজেদের মুখের ফু দিয়ে হকের প্রদীপকে নিভিয়ে দিতে চায়, যারা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানাও মিটিয়ে দিতে চায়, অধিকাংশ মানুষ যাদের পূজা করে, অধিকাংশ মানুষ যাদের আনুগত্য করে, এদের সামনে দাঁড়িয়েও হকপন্থী যারা, তারা প্রকাশ্যে নবী ইব্রাহিমের মতো বলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আরে ক্ষমতাধর হয়েছিস তো কি হয়েছে? আরে আজর বাপ হয়েছিস তো কি হয়েছে? আল্লাহরে বাদ দিয়ে যা কিছুর পূজা করো, এগুলোর সঙ্গে যেমন সম্পর্ক নাই। আর তোরা তো আল্লাহ দ্রোহী, তোরা তো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই কোরআন ভালোবাসা শিখায়, একই কোরআন ঘৃণাও শিখায়। যেই কোরআন বন্ধুত্ব গড়ার সবক দেয়, একই কোরআন শত্রুতা গড়ারও সবক দেয়। মক্কার মুশরিকরা এসে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, এত ঝামেলা যাওয়ার কি দরকার, আসো মিটমাট করে ফেলি। তুমি একটু ছাড় দাও, আমরা একটু ছাড় দেই, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আচ্ছা কি করতে হবে? তুমি কিছুদিন আমাদের দেবতাদের পূজা করবা, আর আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করব। বেশ, ভাগে যোগে সমান হয়ে যাবে। আন্তধর্মীয় উপাসনা চলবে, একসঙ্গে চলবে। তুমি মাঝে মধ্যে লাত মানাতের পূজা করবা, আমরা মাঝে মধ্যে আল্লাহর ইবাদত করব। শুনতে খুব সুন্দর লাগে না? অসাম্প্রদায়িক চেতনা, কোনো সাম্প্রদায়িকতা নাই, একেবারে সম্প্রীতির সবক, শান্তির সবক, ভালোবাসার সবক। কি শুনতে খুব সুন্দর লাগে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলে, মুহাম্মদ ভাগে যোগে কাজ করি, কাউরে নারাজ করার দরকার নাই, মন ভাঙা মসজিদ ভাঙা সমান, কারো মন ভাঙতে নাই, সবার মন ঠিক রাখতে হবে। আমার আল্লাহ সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, এই কাফেররা শুনে রাখ, লা আবুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করো, আমি মুহাম্মদ কোনোদিনও এগুলোর পূজা করব না।
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোরাও এর ইবাদত কোনোদিন করবি না। খুব ভালো করে জানি আয়াতের শেষে গিয়ে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোরা থাক তোদের দিন নিয়ে, আমি থাকবো আমার দিন নিয়ে। ডাইলে চালে মিলে কোনোদিন জগা খিচুড়ি হবে না। ইসলাম আর কুফর কোনোদিন মিলবে? তাওহীদ আর শিরিক কোনোদিন মিলবে? যদি কেউ মিলাতে চায়, যদি দুটোকে মিলিয়ে নতুন কোনো ভার্সন বের করে, সেটা আর ইসলাম থাকে না, সেটাও কুফর হয়ে যায়। এর সবচাইতে বড় প্রমাণ দ্বীন-এ ইলাহি। সম্রাট আকবর, মুঘল সম্রাট, ইসলাম প্লাস হিন্দুইজম দুই ধর্মকে মিলিয়ে নতুন একটা ধর্ম বানিয়েছিল, যেখানে কালেমায়ও ভিন্নতা ছিল, আজানেও ভিন্নতা ছিল, অধিকাংশ জিনিস হিন্দু ধর্ম থেকে নিয়েছিল, কিছু কিছু বিষয় ইসলাম থেকেও নিয়েছিল। সে ছিল রাজা, সে ছিল সম্রাট, সে ছিল বাদশাহ, এমনকি ইতিহাসে তো তার নাম লেখা হয় আকবর দ্য গ্রেট নাম, মহান বিজেতা। এই মানুষটা ইসলাম এবং হিন্দুইজম, যেহেতু হিন্দুস্তানে মুসলমানও আছে, হিন্দু আছে, সবাইকে খুশি রাখার জন্য, আর সে যেহেতু জনপ্রতিনিধি, তাই সকল জনগণের মনের আকর্ষণ হাসিল করার জন্য দুটোকে মিলিয়ে আলাদা এক ধর্ম বানালো, যার নাম হলো দ্বীন-এ ইলাহি। কি সুন্দর নাম! ইলাহ মানে আল্লাহ, লা ইলাহা বলি না, আল্লাহ হলেন একমাত্র ইলাহ। দ্বীন-এ ইলাহি অর্থ হলো আল্লাহর ধর্ম। এটা কি আল্লাহর ধর্ম? আল্লাহর ধর্ম, আল্লাহর ধর্ম ইসলাম। এর সঙ্গে যেটা মিলাবেন এটা কি আল্লাহর থাকবে না আপনার হবে? তো সম্রাট আকবর সে নতুন একটা ধর্ম বানালো, কিন্তু এই উম্মত এক মুহূর্তের জন্য তার ধর্মকে গ্রহণ করে নেয়নি, বরং মুজাদ্দিদে আল ফেসানি, শাহ ওলিউল্লাহ, মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুমুল্লাহ, তাদের মতো মহান বুজুর্গরা, মহান মুজাদ্দিদরা তাকে প্রকাশ্য জানিয়ে দিয়েছে, এই আকবর মারতে চাইলে মার, জেলে রাখতে চাইলে রাখ, কিন্তু শুনে রাখ তোর বানানো ধর্মর পূজা কোনোদিন মুসলমান করবে না। মুসলমানের প্রাণ যেতে পারে, মুসলমান হাসি মুখে নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত রাজপথে বিলিয়ে দিতে পারে, জিহাদের ময়দানে ঢেলে দিতে পারে, কিন্তু তাগুতের সঙ্গে কোনো আপোষ মুসলমান কখনো করে না। এরপর আসলো গোলাম আহমদ কাদিয়ানি। ব্রিটিশরা তাকে বিভিন্ন অফার দিয়ে ভণ্ড নবী হিসাবে দাঁড় করানো। প্রথমে ছিল বড় বিতার্কিক, সেখান থেকে হলো বড় পিসাব, পরে পীর থেকে আরো উন্নতি করতে করতে এক পর্যায়ে নিজেরা দাবি করলো মাহদি, মাহদির পর হলো ঈসা, ঈসার পর গিয়ে হলো জিল্লি নবী, জিল্লি মানে ছায়া নবী। বলে আসল নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি দুনিয়া থেকে যাওয়ার পর তার ছায়ায় থেকে এই লিলিপুট সাইজের কিছু নবী টবি হতে পারে, আসল নবী তিনি, আমরা শাখা নবী, বিভিন্ন নবীর ছোট ছোট ভার্সন। তো সে এসে প্রথমে দাবি করলো নিজেকে জিল্লি নবী, বুরুজি নবী। কিছুদিন যাওয়ার পর বলল সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। এত কিছু করার মূল মিশন ছিল ব্রিটিশদের, যেটা নবী বানানো মূল মাকসাদ না, পীর বানানো মূল মাকসাদ না, কাদিয়ানির অনুসারী বানানো মূল মাকসাদ না। মূল মাকসাদ ছিল উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, আকাবিরে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। কারণ সেই সময় আমাদের আকাবিররা, আমাদের উলামায়ে কেরামরা নিজেদের বুকের রক্ত দিয়ে জিহাদ জারি রেখেছিলেন এই ব্রিটিশদের বিরুদ্ধে, এই তাগুতের বিরুদ্ধে, এই জালিমের বিরুদ্ধে। ইংরেজরা টাকা পয়সা দিয়ে এই ভণ্ড নবীকে তৈরি করলো এই ফতোয়া প্রদানের জন্য, যে তোমরা যারা আমার নবী মানবা, যারা আমার নামে কালিমা পড়বা, তোমাদের ধর্মে জিহাদ থাকবে না। তার মানে তার নবী হওয়ার মূল মিশনই হলো সে এমন ইসলামে হাজির করবে যে ইসলামে সব আছে, একটা জিনিস নাই। কি নাম সেটা? আরে বলে না কি নাম? এমন ইসলাম দুনিয়াতে বর্তমানেও আছে। আমেরিকা বান্ধব ইসলাম, মডারেট ইসলাম, র্যান্ড কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত ইসলাম, সেই ইসলামে সব থাকবে, লেকিন এমন একটা জিনিসই শুধু থাকবে না যেই জিনিসের দ্বারা নাস্তিকদের ক্ষতি হয়, যেই জিনিসদের দ্বারা কাফেরদের ক্ষতি হয়, যেই জিনিসের দ্বারা মুশরিকদের ক্ষতি হয়। তারা আল্লাহর জমিনে এটা প্রচার করবে রাষ্ট্রদ্রোহী হওয়া অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ, কিন্তু আল্লাহ দ্রোহী হওয়া অপরাধ না, আল্লাহর কিতাবের বিরুদ্ধে কথা বলা অপরাধ না।
আজকাল অনেকে নাস্তিকদের সঙ্গে পীড়িত করে সবক শিক্ষা দেয় না? আরে দেয় কি না? সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, এই স্লোগান দেয় কি না? যারা দেয় তাদেরকে গিয়ে বলবেন, ওই দোস্ত শোন, তুই যুদ্ধাপরাধীর নিয়ে চলতে পারবি? রাজাকাররে নিয়ে চলতে পারবি? রাষ্ট্রদ্রোহীকে নিয়ে চলতে পারবি? সে বলবে থুক্কু থুক্কু, তওবা তওবা, এই নামও মুখে আনবি না। যুদ্ধাপরাধী নামরেও আমি ঘৃণা করি, আমার চেতনায় আছে শুধু ৭১। ৭১ ছাড়া আমি কিছু বুঝি না। এই রাজাকার, এই আলবদর, আরো যা কিছু আছে এগুলোর নিয়ে আমি চলতে পারবো না, ওদের সঙ্গে আমার সম্পর্কই নাই। বলবে কিনা এই কথা? আরে বলবেন না? কিন্তু একই মানুষকে জিজ্ঞেস করবেন, তাহলে যেই লোকটা আল্লাহ দ্রোহী, যেই লোক রাসূল দ্রোহী, যেই লোক আল্লাহর বিরুদ্ধে রাজাকারি করে, যেই লোক কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার সঙ্গে এত পীড়িত চলে কেমনে? আছে না কিছু? মুখ দিয়ে সুন্দর করে বলে ইসলাম হলো শান্তির ধর্ম, আমাদেরও কোনো আপত্তি নাই যে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এর পরবর্তী বাক্যটাকে বলবেন ইসলাম যদি শান্তি হয়, ইসলাম কায়েম করার নাম শুনলেও তোর চুলকায় কে? কি ভাই চুলকায় না? ইসলাম শান্তির ধর্ম মানবে? ইসলাম যদি শান্তির ধর্ম হয়, আমাদের রাজনীতিও হবে ইসলাম, অর্থনীতিও হবে ইসলাম, বিচার ব্যবস্থাও হবে ইসলাম, রাষ্ট্রনীতিও ইসলাম, পররাষ্ট্রনীতিও ইসলাম, সমরনীতিও ইসলাম, পৌরনীতিও ইসলাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত সেক্টর হতে পারে, যত শাখা উপশাখা হতে পারে, সব জায়গায় একটা জিনিসে চলবে, যার নাম শান্তি, যার নাম ইসলাম। মানবে? আরে মানবে কি না? কয়েকদিন আগে, 2-3 দিন আগে আইনি নোটিশ জারি হলো, ওয়াজ মাহফিল করতে হবে কোরআন হাদিসের রেফারেন্সের আলোকে। যদিও ইজমা কিয়াসের ব্যাপারে কি হবে বলে নাই, হাদিস তাফসির ফিকহের কিতাবের রেফারেন্স দিলে কি হবে বলে নাই। পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কিতাব থাকতে শুধু কোরআন এবং হাদিসের রেফারেন্সের কথা বলেছে। এখন যদি কেউ কোরআনের তাফসির থেকে রেফারেন্স দেয়, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে রেফারেন্স দেয়, তার ব্যাপারে কি মাসালা বলে নাই, তারপরে ধরে নিলাম যে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে বয়ান করতে হবে। আমরা যেহেতু আগ থেকে রেফারেন্সের আলোকে বয়ান করি, এ কারণে সংবাদ শোনার পর চিন্তা হয়নি। তবে একটা প্রশ্ন মাথায় এসেছে, কোরআন এবং হাদিস থেকে যদি রেফারেন্সের আলোকেই সব কিছু বলি, কিছু কিছু না সব কিছু, এক হলো কিছু কিছু আর এক হলো সব কিছু, যদি কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়েই সব কিছু বলি, মানতে পারবে তো? কি মনে হয় মানতে পারবে? যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে ৮২টা, এই কোরআন থেকে যদি রেফারেন্স দিয়ে ৮২ আয়াতের তাফসীর করি, আমাকে বলা হবে আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বা ক্ষতি সম্পন্ন বা খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কিন্তু একই কোরআন থেকে যদি 484টা জিহাদের আয়াতের সামনে এনে তারপর বয়ান শুরু করি, মুফাসসিরে কোরআন বলবে না, আবার বলবে হুজুরের কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। কেমন লোক নাই জিহাদ নাম শুনলেও এর গায়ে জঙ্গিবাদের চুলকানি ওঠে? যেই শব্দ কোরআনের শব্দ, যেই শব্দ আল্লাহর শেখানো শব্দ, যেই শব্দ রাসূলের ব্যবহার করা শব্দ, এই শব্দ শুনলেই নড়ে চড়ে বসে, এই শব্দ শুনলেই মুখে লাগাম টানতে চায়, এই শব্দ শুনলেই বাধা দিতে চায়, এই শব্দ শুনলেই গায়ে অ্যালার্জি ধরে, এমন লোক কি নাই? এরাই হলো সেই কাদিয়ানির উত্তরসূরি। আরো সহজ ভাষায় বললেন নব্য কাদিয়ানি। সেই কাদিয়ানি সরাসরি ব্রিটিশদের টাকা খেয়ে দালালি করেছিল, গোলামি করেছিল। মূল মিশন ছিল নবী সাজানা, মূল মিশন ছিল ফ্যান ফলোয়ার বানানো না, মূল মিশন ছিল আকাবির উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়াবাজি করা, মানুষদেরকে তাদের থেকে সরিয়ে নেওয়া, যেন মানুষ এই উলামায়ে কেরামের নেতৃত্বে তাগুতের বিরুদ্ধে আর জিহাদ না করে। একই কাদিয়ানির অনেক প্রেতাত্মা এ জাতীয় সমাজের মধ্যেও ছড়িয়ে থাকে, যাদের ইসলামের সব পছন্দ, কিন্তু জিহাদ শব্দটা শুনতেই পারে না। অথচ আল্লাহ যেই জিনিসের গুরুত্ব বেশি সেটার আলোচনা বেশি করবেন, এটাই তো স্বাভাবিক নাকি? যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে ৮২টা, ৮২ আয়াতের কারণে কোরআনকে যদি নামাজের বই বলা যায়, একই কোরআন জিহাদ নিয়ে আছে 484টা আয়াত, এই 484-র কারণে এটাকে কি জিহাদের বই বলা যাবে না? আরে যাবে কি না? কিন্তু এক শ্রেণীর মানুষ এমন নাই, টিটকারি মারে,
জিহাদি বই, জিহাদি বক্তা, জিহাদি বয়ান, তার কাছে জিহাদি শব্দটা একটা ত্রাসের শব্দ, একটা জঙ্গিবাদের শব্দ, একটা সন্ত্রাসের শব্দ, একটা অপরাধের শব্দ, একটা ভীতিকর শব্দ। অথচ কোরআনের শব্দকে কেউ যদি ত্রাস হিসাবে সমাজে উপস্থাপন করে তার ঈমান থাকবে। আজকে থেকে এই ফতোয়া ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন, মনে রাখবেন, প্রচারও করে দিবেন। যারাই ইসলামের পবিত্র বিধান, কোরআনের ফরজ বিধান, জিহাদকে ত্রাস হিসাবে, ভয়ের বস্তু হিসাবে উপস্থাপন করবে, তারা আর মুসলমান থাকবে না, তারা কাফের 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 হয়ে যাবে। তো যেই সময় সারা দুনিয়ার মুসলমানদের এই করুণ অবস্থা, এই সময় কি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কলহ, নিজেদের মধ্যে বিরোধ জিয়ে রাখার সময়, নাকি সকলে কুফফারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময়? নিজেরাই বলেন, এই সময় কি নিজেরা কামড়াকামড়ি করার সময়, নাকি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দুনিয়ার সকল জালিম ইসলাম এবং মুসলিম উম্মার প্রত্যেক দুশমনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময়? কোথায় সে ঐক্য? একদল তো ঐক্যের নামও শুনতে পারে না, আরেক দল আবার ঐক্য শুনতে পারে, কিন্তু এদের ঐক্য হলো কসমেটিক ঐক্য। এরা ঐক্য করতে রাজি, তবে ইসলামের বিভিন্ন বিধানকে ছেড়ে দিয়ে। এরা এসে সেই মুশরিকদের মতো বলবে, তুমি দুইটা ছাড়ো, আমি দুইটা ছাড়বো, তারপর আসো আমরা ঐক্য করি। কিন্তু কোনো কিছু ছেড়ে ঐক্য করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের কারণে। যতদিন পুরো ইসলামটাকে ধরে রাখবো, আল্লাহ সম্মানের মধ্যে রাখবেন। যখন কিছু কিছু দুই নম্বরই করা শুরু করব, অল্প অল্প জিনিস ছাড়া শুরু করব, আরে দুনিয়ার মধ্যে আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে গেলে আপনি যদি 80,000ও ফেরত দেন, আমি আপনাকে ভালো বলবো না, আপনাকে খারাপ বলবো, আমি আপনাকে প্রতারক বলবো, বিশ্বাসঘাতক বলবো। আমার আল্লাহ আমাদেরকে যে ইসলাম দিলেন, সেই ইসলামের মধ্যে নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল। একই ইসলামের মধ্যে জিহাদও আছে, একই ইসলামের মধ্যে খেলাফতও আছে, একই ইসলামের মধ্যে দিন কায়েমের কথাও আছে, একই ইসলামের মধ্যে পৃথিবীর সকল কুফরের মোকাবেলা করার কথাও আছে। এখন যদি কেউ আংশিক নেয়, আংশিক ছেড়ে দেয়, সে আল্লাহ দৃষ্টিতে বিশ্বস্ত হবে না বিশ্বাসঘাতক হবে? ভালো হবে না ধোঁকাবাজ হবে? বড় দুঃখের কথা, এই বাস্তবতাটাই এই যুগের মুসলমানদের বোঝানো যায় না। ইতিহাস হয়তো কখনো ভাবেনি এমন একটা সময় দুনিয়াতে আসবে, যেই সময় মুসলমানকে বোঝাতে হবে, ও মুসলমান, আমলের বয়ান পড়ে, ও মুসলমান, ঈমানটাকে আগে ঠিক করো। আর ঈমান ঠিক করতে চাইলে কোরআনের প্রত্যেকটা বিধানের উপর বিশ্বাস স্থাপন করো। কারণ হাদিস, মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু, ওই ব্যক্তি কোরআনের উপর তার কোনো ঈমানই নাই যেই ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে অথবা হালালকে হারাম মনে করে। কোরআনে আল্লাহ কোনোটাকে বলেন ফরজ, সে বলে হারাম। আল্লাহ বলেন পবিত্র, সে বলে এটা অপবিত্র। এরকম যদি কেউ করে, ঈমান থাকবে? তা একটা জামানা এমন ছিল, মুসলমান আল্লাহর পথে যাওয়ার জন্য পাগল থাকতো। আর এখন এমন একটা সময় মুসলমানদের বোঝাতে হয়, ও মুসলমান, জিহাদ আর জঙ্গিবাদ এক না। সন্ত্রাস দমনের নাম দিয়ে জিহাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগো না। আরে জিহাদ হলো ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা। গায়ের মধ্যে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা লাগে, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে মানুষ বাঁচতে পারে না, তার নিশ্চিত মৃত্যু অবধারিত হয়ে যায়। এইডস যখন কারো হয়, HIV ভাইরাস যখন কারো ভেতরে প্রবেশ করে, এই জীবাণু এসে মৌলিকভাবে এই কাজটাই করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তখন ভাইরাস যাই ঢোকে কোনোটার ভালো হয় না, কারণ শরীরে অ্যান্টিভাইরাস নাই। এখন সামান্য সামান্য ভাইরাসের আঘাতেও সে দুর্বল হয়ে পড়ে। কাফের মুশরিকরা চায় ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে, যেন ওরা সারা দুনিয়াকে রক্তের বন্যায় ছেয়ে দিলেও দুনিয়ার কেউ ওদের গায়ে টোকাও না মারে। ওরা সব করবে, ওদের বেলায় সব বৈধ। হক বিডি, সত্য আলোর প্রত্যাশায়।